সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি পরম করুণাময় আল্লাহর মেহেরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। ইতালি ওয়ার্ক ভিসা প্রত্যাশী সকল ভুক্তভোগীদের উদ্দেশ্যে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। বিশেষ করে আপনারা যারা এম্বাসিতে ফাইল সাবমিট করে পাসপোর্ট রিটার্ন পেয়েছেন এবং স্ক্যান কপি জমা দিয়ে দীর্ঘদিন যাবৎ অপেক্ষমান আছেন, তাদের জন্য আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেলিভারি আপডেট শেয়ার করব। এর পাশাপাশি ইতালির কোন কোন শহরের আবেদনকারীদের রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করার মেসেজ এসেছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট, তথ্য প্রমাণসহ উপস্থাপন করব এবং 2023-24 আটকে থাকা ফাইলগুলির ভেরিফিকেশন কোন পর্যায়ে সেই বিষয়েও কিছু তথ্য শেয়ার করব। ভিডিওতে সর্বশেষ আলোচনা করব গত কয়েকদিন যাবৎ বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে অনলাইন ট্র্যাকিংয়ের মাধ্যমে ভিসা ট্র্যাকিংয়ে কেন সমস্যা হচ্ছে, এর কারণ কি, এই বিষয়েও কথা বলবো। প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য আরেকজন ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। প্রিয় দর্শক, চলুন এবার আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক। আজকের ভিডিওতে আপনাদের জন্য সবচেয়ে বড় দুটি সুসংবাদ হচ্ছে, পুনরায় ভেরিফিকেশনের জন্য ইতালি অ্যাম্বাসিতে আটকে থাকা 2023 এবং 24 সালের ফাইলগুলোর মধ্যে অনেক ফাইলের ভেরিফিকেশন কমপ্লিট। ইতালির প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস থেকে পুনরায় যাচাই বাছাই বা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে অনেক ফাইলের পজিটিভ ক্লিয়ারেন্স ইতালি অ্যাম্বাসিতে চলে এসেছে। তারই ফলস্বরূপ আমরা গত কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি বিএফএস গ্লোবাল থেকে রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করার প্রচুর মেসেজ আসতেছে। এর পাশাপাশি প্রচুর আবেদনকারীদেরকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। চলুন এবার বিএফএস গ্লোবাল থেকে আজকের কিছু ডেলিভারি আপডেট জেনে নেওয়া যাক। আজকে এইখানে আপনারা দেখুন, আমি একটি আপডেট পেয়েছি বলোনিয়া সিটি থেকে। এই ভাইটি বলোনিয়া সিটি থেকে আবেদন করেছিলেন 27 মার্চ 2023। দ্যাট মিন্স 2022 সালের ফ্লুসিতে তিনি আবেদন করেছিলেন এবং তিনি নুলস্তা পেয়ে এম্বাসিতে ফাইল সাবমিট করেছিলেন 10/9/2023। তিনি পাসপোর্ট রিটার্ন পেয়েছিলেন 29 অক্টোবর এবং গত 8 এপ্রিল 2025 তিনি পুনরায় পাসপোর্ট সাবমিট করার মেসেজ পেয়েছিলেন এবং তিনি পাসপোর্ট সাবমিট করে এসেছেন। আজকে 22 এপ্রিল 2025 তিনি তার ভিসাটি কালেকশন করেছেন। এই যে এখানে আপনারা বলোনিয়া সিটি থেকে যে ভাইটি ভিসা পেয়েছেন তার ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে জেনোভা সিটি থেকে 3 জন রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করার মেসেজ পেয়েছেন। তারা আজকে অলরেডি বিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করতে গিয়েছেন। তারা তাদের মেসেজ বা ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার না করার অনুরোধ করেছেন, তাই আমি এখানে তাদের মেসেজের স্ক্রিনশটটি আপনাদেরকে শেয়ার করতে পারছি না। তুরিনো সিটি থেকে 2 জন রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করার মেসেজ পেয়ে আজকে বিএফএস গ্লোবালে সাবমিট করতে গিয়েছেন। এর পাশাপাশি বারে সিটি থেকে বেশ কিছু আপডেট আজকে পেয়েছি। বারে সিটির আবেদনকারীদের জন্য অনেকগুলি সুখবর আজকে আছে। তো বারে সিটির ভাইদের উদ্দেশ্যে আমি এখানে আজকের বিএফএস গ্লোবাল থেকে সংগৃহীত একটি ভিডিও আপনাদেরকে শেয়ার করছি। ভিডিওটি আপনারা আগে দেখুন। আলহামদুলিল্লাহ, আজকে বাড়ি শহর, জেনোভা শহর, স্ক্যান কপি, রিটার্ন পাসপোর্ট অনেক ভাইয়েরাই আসছে, তাদের মেসেজ আসছে, ইয়োর ভিসা ইজ রেডি, পাসপোর্ট সাবমিট। আপনারা দোয়া করবেন যেন দ্রুত সময় তাদের স্বপ্নের দেশ ইতালিতে গিয়ে তাদের স্বপ্ন, তাদের পরিবারের স্বপ্ন পূরণ করতে পারে। আর সবাইকেই বলবো, সবাই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান কপি, নতুন অ্যাপয়েন্টমেন্ট সমস্ত কিছু কার্যক্রম চালু হয়েছে। তবে পরিমাণটা আরেকটু বৃদ্ধি হলে সবার জন্য ভালো হবে। দোয়া করেন যেন পরিমাণটা আরও বৃদ্ধি পায়। ভাই, আপনি কি রিটার্ন পাসপোর্ট ছিল? কোন মাসে জমা ছিল? জমা ছিল ফেব্রুয়ারি 13 তারিখে 24 সালে। 24 সালে। আর নুলস্তা কোন সালের? রিটার্ন পাসপোর্ট নিয়েছি নভেম্বরের 21 তারিখ, নুলস্তা বাড়ি শহরের। কোন
সালে জমা ছিল? 23 সালে। 23 সালে ডিসেম্বরের আবেদন। 23 সালে ডিসেম্বরে আবেদন নুরুল ইসলাম সাবমিট করেছিল ফেব্রুয়ারি মাসে 13 তারিখ। রিটার্ন পাসপোর্ট নভেম্বর 21 তারিখ। আর ভিসা রেডি দেখাইছে গত বৃহস্পতিবার। আজকে পাসপোর্ট সাবমিট করতে আসছে। আলহামদুলিল্লাহ সর্বোচ্চ বৃহস্পতিবার বা রবিবার মধ্যে ভিসা পেয়ে যাবে। সবাই দোয়া করবেন। নুরুল ইসলাম বাড়ি শহর, আপনাদের বাড়ি শহর? সবাই বাড়ি শহর। বাড়ি শহর। আচ্ছা, বাড়ি শহরে যারা আছেন সবাই অপেক্ষা করেন, ইনশাল্লাহ দ্রুত সময় আপনারা ভিসার মেসেজ পেয়ে যাবেন। যারা অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছেন, যারা স্ক্যান কপি জমা দিয়েছেন, যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পান নাই, সবার একই গতি। প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওতে দেখলেন আজকে ভিএফএস গ্লোবালে বারি সিটির অনেক আবেদনকারী রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করেছেন। বারি সিটির আরও কিছু আপডেট আছে, আপনারা একটু দেখুন। এই যে এখানে স্ক্রিনশট দেখুন। এই ভাইটি 2 ডিসেম্বর 2023 আবেদন করে জানুয়ারিতে নুরুল্লাহ পেয়েছিলেন এবং 18ই মার্চ 2024 পাসপোর্ট জমা করে তিনি পাসপোর্ট রিটার্ন পেয়েছিলেন নভেম্বর 2024। তিনিও পুনরায় পাসপোর্ট জমা দেওয়ার জন্য গত 17 এপ্রিল মেসেজ পেয়েছেন এবং তিনি আজকে পাসপোর্ট জমা করার জন্য গিয়েছেন। প্রিয় দর্শক, চলুন এবার স্ক্যান কপির আপডেট দেখে আসি। রিটার্ন পাসপোর্ট ফাইলের মতোই স্ক্যান কপি যারা জমা দিয়েছেন তাদের ফাইলগুলির মধ্যে যেগুলি ইতালি থেকে পুনরায় ভেরিফিকেশন কমপ্লিট হয়ে এসেছে সেগুলি পাসপোর্ট জমা দেওয়ার জন্য মেসেজ আসতেছে। তারই প্রমাণস্বরূপ এখানে একটি স্ক্রিনশট দেখুন। আতিকুর রহমান নামক এক ভাই মেসেজটি শেয়ার করেছেন। তিনি 1 ফেব্রুয়ারি নুরুল্লাহ পেয়ে ইমেল সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, নিয়ে তিনি 11ই জুন 2024 ফাইল জমা করেছেন এবং গত 17ই এপ্রিল তার পাসপোর্ট জমা করার জন্য মেসেজ এসেছে। তিনি আজকে ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা করার জন্য গিয়েছেন। এতে বোঝা যাচ্ছে যে স্ক্যান কপির কাজও রিটার্ন পাসপোর্টের পাশাপাশি চলমান আছে। এখন আপনাদেরকে ভিএফএস গ্লোবাল কর্মকর্তার একটি ভয়েস রেকর্ড শেয়ার করছি। এটি শুনলে জানতে পারবেন কেন অনলাইন ট্র্যাকিংয়ে সমস্যা হচ্ছে। ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল স্যার। সেক্ষেত্রে আপনাদের যে বিষয়টি রয়েছে, প্রথমত আমাদের যে ট্র্যাকিং পোর্টালটি রয়েছে, ঠিক আছে, সেই ট্র্যাকিং পোর্টালটিতে সাময়িক সময়ের জন্য মেইনটেনেন্সের কাজটি চলছে। মেইনটেনেন্স কাজটি সম্পূর্ণ হয়ে গেলে আপনারা পুনরায় ট্র্যাক করতে পারবেন, ঠিক আছে। কাইন্ডলি কিছু দিন সময় নিয়ে অপেক্ষা করবেন। আশা করছি আমাদের যে পোর্টালটি রয়েছে সেটি কাজটি সম্পূর্ণ হয়ে গেলে আপনারা পুনরায় ট্র্যাকটি করতে পারবেন। এবং আপনাদের যে বিষয়টি রয়েছে, অর্থাৎ আপনারা যারা অন্তর্বর্তীকালের পাসপোর্টটি ব্যাক পেয়েছিলেন এবং কোনো আপডেট এখন পর্যন্ত পাননি, তাদের জন্য এখন পর্যন্ত কিন্তু আমাদের এম্বাসি থেকে কোনো প্রকার আপডেট জানানো হয়নি, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাদের যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে আমরা এম্বাসিকে বিষয়টি জানিয়েছে। সেক্ষেত্রে এম্বাসি কিন্তু আপনাদের বিষয়গুলো নিয়ে খুব দ্রুত কাজগুলো করছে এখন বর্তমানে। সেক্ষেত্রে দেখা যাবে খুব দ্রুত একটি আপডেট আপনাদেরকে জানানো হবে, ঠিক আছে। কিন্তু আমাদেরকে এম্বাসি থেকে কোনো টাইম ফ্রেম শেয়ার করা হয়নি স্যার। তাহলে আপনাদের কাছে বর্তমানে কোনো আপডেট নাই নাকি? জি জি। আর আমাদের এমনি আপনার টেকিং যে সমস্যা, এটা কি সফটওয়্যারে নতুন সফটওয়্যার আসবে নাকি এমনি কোনো সমস্যা আর কি? নতুন কোনো আমাদের জি না স্যার, আমাদের ট্র্যাকিং পোর্টালটির মেইনটেনেন্সের কাজগুলো চলছে, ঠিক আছে। সেটা আরেকটু ইমপ্রুভ করার জন্য আপগ্রেডেশনের কাজগুলো চলছে। সেটি কাজগুলো সম্পূর্ণ হয়ে গেলে আপনারা পুনরায় ট্র্যাক করতে পারবেন, ঠিক আছে। না, আমরা ওই যে গত সপ্তাহে ফোন দিছে বলছিল আর কি একটা আপডেট আসার সম্ভাবনা আছে, যে কারা পাবে কারা পাবে না, কাদের বিষয় হবে কাদের হবে না, ওইরকম একটা লিস্ট হইতেছে। এরকম কোনো তথ্য আছে আপনার কাছে? জি না স্যার, আমাদেরকে এখন পর্যন্ত এরকম কোনো তথ্য যেহেতু জানানো হয়নি এম্বাসি থেকে, সেক্ষেত্রে আমরা বলতে পারছি না। তবে তো যদি এরকম কোনো লিস্ট বা কোনো আপডেট আমাদেরকে এম্বাসি থেকে জানানো হয়, আমরা অবশ্যই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা জি, থ্যাংক ইউ।